আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি মানে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেন্টেন্স বা বাক্যের মধ্যে ভার্ব বা ক্রিয়া নিয়ে ক্রিয়ার পরিচয় বলা যায় এটাকে। যে ইংরেজি বাক্য আমরা জানি যে ভার্ব ছাড়া কখনো কোনো বাক্য ইংলিশ সেন্টেন্স সম্পূর্ণ হয় না। কিন্তু বাংলা বাক্যের মধ্যে অনেক সময় আমরা ভার্ব ক্রিয়াকে খুঁজে পাই না। সেটা আমি সহজেই দেখানোর চেষ্টা করব। যেমন প্রথমে লিখবো ভার্ব বা ক্রিয়ার পরিচয়। আজকের টপিকসটা হলো ভার্ব বা ক্রিয়ার পরিচয়। ক্রিয়ার পরিচয়। পরিচয়। ইজ রাইস। তিন নম্বরে হি ইজ রাইস। এখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি ইজ। হি ইজ এ স্টুডেন্ট। এখানে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি ইজ। যেমন 3 নম্বরে বলা যায় আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে। 4 নাম্বার দিতে পারি হি ইজ মাই ব্রাদার। সে আমার ভাই। তো এটা বাংলা যদি আমরা লিখতে পারি, লিখিয়ে বা আরেকটা 5টা বাক্য দিয়ে আমরা কি করতে চাচ্ছি। দে আর প্লেইং ফুটবল। যেমন এটা বলি 1 নম্বরে সে ভাত খায়। 2 নম্বরে সে একজন ছাত্র। 3 নম্বরে আমার একটি কলম আছে। 4 নম্বরে সে আমার ভাই। 5 নম্বরে তারা ফুটবল খেলতেছে। তো আমরা এই বাক্য থেকে দেখতে পাবো যে ইংরেজি বাক্যে সবসময় ইংলিশ ভার্বটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ভার্ব আছে। এই ভার্বগুলা সরাসরি দৃশ্যমান ভার্বগুলো। বাট বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াগুলো আমাদের খুঁজতে অনেক সময় সমস্যা হয়। এবং কেন এগুলা সমস্যা হচ্ছে? যেমন এখানে খায় ক্রিয়াটা আছে এবং সে একজন ছাত্র, এখানে কোনো সরাসরি ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। এখানে এই ইজ ক্রিয়ার অর্থ সে হয় একজন ছাত্র, এখানে হয়টা উজ্জ্বল থাকে। এবং পরবর্তীতে আমার একটি কলম আছে, যদিও এখানে হ্যাভের ইটা সরাসরি আছে। তো পরবর্তীতে সে আমার ভাই, এখানে ইজের অর্থটা আমরা সরাসরি এখানে পাচ্ছি না। সে হয় আমার ভাই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয় শব্দটা উজ্জ্বল আছে বা সাইলেন্ট আছে বা গোপন ভাবে আছে। তারা ফুটবল খেলছে, এখানে সরাসরি আমরা ক্রিয়াগুলো দেখতে পাচ্ছি। আসলে এই বাংলা বাক্য এবং ইংলিশ সেন্টেন্সের মধ্যে যে আমরা ক্রিয়া এবং ভার্বকে দেখতে না পাওয়ার একটু সূক্ষ্ম কারণটা হলো, প্রথমে যেতে হবে আমাদের ভার্বের প্রকারের মধ্যে। যেমন আমরা জানি ভার্ব 2 প্রকার। ভার্ব প্রথমত 2 প্রকার ভার্ব। 2 প্রকার ভার্বের একটা হলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা এটা 3টি ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আর একটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের যে অর্থগুলা,
আমরা সবসময় খেয়াল করতেছি যে এই অক্সিলারি ভার্বের যে মিনিং গুলা সরাসরি আমরা বাংলা বাক্যের মধ্যে দেখতে পাই না, এটা উজ্জ থাকে। তো আমরা যখন এর পরবর্তীতে কোনো বাক্য দেখতে যাব, কোথাও ভার্বকে বা ক্রিয়াকে খুঁজে ট্রান্সলেট করতে যাব, সেখানে আমাদের খেয়াল করতে হবে যে এই বাক্যটার মধ্যে কি অবস্থায় আছে। যেমন সে খায়, কোন টেন্সে আছে বা সেটার ক্রিয়াটা কোথায়, সে একজন ছাত্র, সেখানে আমরা কিভাবে ভার্ব গুলা ইউজ করব, সেন্টেন্স মেক করব। এখানে আমরা যদি ভার্বকে দুইটা ভাগে চিনে নিতে পারি, যে অক্সিলারি ভার্ব নির্দিষ্ট 20 থেকে 25টা, আর যদিও প্রিন্সিপাল ভার্ব অনেকগুলো আছে, কিন্তু সেখান থেকে ম্যাক্সিমাম ভার্ব গুলা যদি আমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব গুলা যদি ধারণ করে নিতে পারি, শিখে নিতে পারি, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে দ্রুত। আশা করি বুঝতে পারছেন সবাই যে ভার্ব এ বা ক্রিয়ার পরিচয়, সেন্টেন্স বা বাক্যের মধ্যে ভার্ব গুলা যে দৃশ্যমান এবং বাংলা বাক্যে যে উজ্জ থাকে, তার একটি দৃষ্টান্ত আমি এখানে দেখাতে চেষ্টা করলাম। আর সবাইকে একটা কথা অনুরোধ করে বলতে চাচ্ছি, যদি আমার লেখায় বা কথায় কোনো কথায় অস্পষ্ট হয় বা বুঝতে বোধগম্য না হয়, তাহলে কমেন্টের মাধ্যমে জানালে আমি কৃতজ্ঞ থাকবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।